হ্যালো বন্ধুরা। তো আমার চ্যানেলে নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে মূলত আমাদের এখানে হচ্ছে রথযাত্রা হাওড়ার আন্দুলে, তাই চললাম রথের মেলাতে। তো প্রথমে দেখো আমরা বেরোচ্ছি। তো শুরুতেই দেখো এখানে যারা রথ দেখতে আসে তাদের জন্য গাড়িতে আমাদের স্ট্যান্ড করে রাখারও জায়গা আছে। তো গাড়ির স্ট্যান্ড, এই দেখো রথের দোকান, এখানে নানান রকম সিনারি বিক্রি হয়। অ্যাকচুয়ালি ভিডিওটা শ্যুট করা হচ্ছে উল্টো রথের দিন। তো উল্টো রথের দিনেই সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে এরকম বিভিন্ন দোকান বসে, ভুট্টার দোকান, খেলনার দোকান, আইসক্রিমের দোকান, এ দেখো বেলুন বিক্রি করছে। এটা ঠিক ভিডিওটা শ্যুট হয়েছে ওই রথতলাটায়। তো রথতলাতে বিভিন্ন দোকান, বিভিন্ন সমস্ত কিছু সমাহারে কিন্তু একেবারে ভরে ওঠে। তো দেখো এখানে জিলিপির দোকান, বাদাম ভাজা। তো আমরা আস্তে আস্তে, প্রচণ্ডই ভিড় হয়েছিল, তো আমরা আস্তে আস্তে এই ভিড়ের মধ্যে দিয়েই এগিয়ে চলেছি এবং একে একে যা যা আমি ক্লিপিংসগুলো নিয়েছি বা দোকান তুলেছি তোমাদের সমস্ত কিছু শেয়ার করব। এ দেখো এটা সেই আমরা ছোটোবেলায় দেখতাম, এখানে অনেক রকম পাথরের ছোটো ছোটো মূর্তি ছিল, ঠাকুরের মূর্তি, ছোটো ছোটো পাখি, ছোটো ছোটো ফল যেরকম খেলার, এই সমস্ত কিছু তারা বিক্রি করছিল। এবং তার পাশে বিভিন্ন দেবদেবীর যে সাজসজ্জা সেই সমস্ত কিছু ব্যবস্থাও ছিল। তার সাথে ছিল এই যে এই হাত পাখাগুলো, আমাদের আগেকার দিনে, এখন যতটা আধুনিকতা এসে গেছে এগুলোকে ইউজ করে না খুব একটা, তাও কিছু ঐতিহ্যকে ধরে রেখেছে। এগুলো সেই আমরা যেগুলো বাবলা ওড়াতাম সেইগুলো বিক্রি হচ্ছিল। তার পাশে কিছু টেডিস এবং কিছু পুতুল আমাদের বিক্রি হচ্ছিল। এই যে দেখো এখানেতে বিক্রি হচ্ছিল বাদাম। দেখো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখানে কাঠের বিভিন্ন সামগ্রী ছিল, কাঠের চামচ, কাঠের চিরুনি এবং কাঠের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী এখানে বিক্রি হচ্ছিল। তো সেগুলোই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। এই মূলত রথটা তখন অলরেডি এসে গেছে, আমরা ভিডিওটা শ্যুট করেছি সন্ধেবেলা, তাই জন্যই এতটা ভিড় দেখাচ্ছে। তো এরপর দেখো এখানে ঢিলে জামা কাপড়ও বিক্রি হচ্ছিল। এরপর হচ্ছে ঘুগনির দোকান। তো এখানে এই লাইট জ্বালা জিনিসগুলো কিন্তু ছোটোদের সকলকেই আকৃষ্ট করেছিল আস্তে 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 আস্তে। এবং দেখো তোমরা এখানেতে যেখানে অনেক খেলনার দোকান। তো ওই ভিড়ের মধ্যে একেবারে বিধ্বস্ত হয়ে আমি আমাকেও একবার দেখিয়ে দিলাম। তো তারপর দেখো এখানে জেনারেলি পাখি বিক্রি হয় এবং সবচেয়ে ছোটোবেলা থেকে ভালো লাগতো এই মাছগুলো, এই মাছগুলোও বিক্রি হয়। এবং এখানে বিভিন্ন রকমের আইসক্রিম। তো রথযাত্রা উপলক্ষে আগে আমাদের যখন ছোটো ছিলাম তখন সকাল থেকেই কিন্তু আমরা রথ দেখতে যেতাম, ঠিক যেন দেখো দুর্গাপুজোর লাইটিংয়ের মতো। তো আগে আমরা শুধু ছোটোবেলাতে সকালবেলায় দেখতে যেতাম, কিন্তু এখন কি, এখন কিন্তু বিকালবেলা এবং শুধু আমবাগানেতেও কিন্তু এখন মেলা বসে। তো দেখো এখানে ফিশ ফ্রাই, আরও নানান রকম চপ, ভেজিটেবল চপ, ফিশ ফ্রাই, এগ রোল, ফিশ ফিঙ্গার এবং এছাড়াও চিকেন রোল সমস্ত কিছু বিক্রি হচ্ছিল। এর সাথে এই যে দেখতে পাচ্ছ তোমরা হাত পাখা, এ দেখো ফুচকার দোকান, বাঙালির লোক মানিয়ে একমাত্র ফুচকা। তো ফুচকার দোকান। এছাড়া এই যে সাইকেল রিংগুলো ছিল, সাইকেল রিং লাইটগুলো যথেষ্ট সুন্দর লাগছিল এবং গোটা রাস্তাটা এরকম সাজসজ্জা করে সাজিয়েছিল। তো এটা হচ্ছে ওখানেই একটা বাজরাঙ্গবলির মন্দির, আর এই কাকুকে আমার খুব ভালো লেগেছিল, কাকু এমন লাইটিংয়ের জিনিস পড়েছিল। তো তারপর আমরা খেলাম হচ্ছে ঘটি গরম। তো আমি আর মা গেছিলাম, যেখানে মা ঘটি গরম কিনছে। তো বেসিক্যালি এই ঘটি গরম জিনিসটা কিন্তু সচরাচর দেখা যায় না, কিন্তু যে কোনো মেলাতেই বা সন্ধ্যেবেলা কোনো কোনো জায়গায় স্টল বসে। তো দেখো কাকু ঘটি গরম বানাচ্ছে, এবার ঘটি গরম বানিয়ে খুব সুন্দরভাবে দিলেন। এবং এই বানানোর প্রসিডিওরটা যেটা, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, দেখো তোমরা দেখতে থাকো। তো এখন ঘটি গরম এটা মা খাচ্ছে। এরপরেতে আস্তে আস্তে আমিও খেয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম মেলা দেখতে। এই যে তোমাদের যেটা বলছিলাম যে আগে শুধু রথতলাতেই মেলা বসতো, এখন কিন্তু রথতলা থেকে কিছুটা দূরে আমবাগান মাঠ আছে, আমবাগান মাঠেতেও কিন্তু মেলা বসে। এই যে এন্ট্রান্সেতে এরকম জিলিপি বিক্রি হচ্ছিল, রথ মানেই জিলিপি আর পাঁপড়। তো সেটাও তো কিছু তুলেছি। এই যে যা বৃষ্টি হয়েছিল আর রাস্তার যা অবস্থা, অত্যন্ত কষ্ট করে কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে গেছি, কারণ রাস্তার খুবই খারাপ অবস্থা। অ্যাকচুয়ালি আমবাগান মাঠটা খুব বড় মাঠ এবং প্রচণ্ড কাদা হয়েছিল। এই আমবাগান মাঠে অনেক কিছু বসেছিল, এরকম যে টয় ট্রেন হয় টয় ট্রেন, তারপর ছোটো বাচ্চাদের যেরকম ঘোরার জিনিস সেরকম ঘোরা, তারপর মিকি মাউস, এবং এই সারাতে যেটা সবচেয়ে ভালো লেগেছিলো ফেমাস পটাটো স্টিক। তো ওটা খুবই সকলের নজর কেটেছিল। তো ভিডিওটা সন্ধ্যেবেলা প্রচণ্ড ভিড়ের মধ্যে শ্যুট করা, তোমরা বুঝতেই পারছো। তো এরপর হচ্ছে এই যে আইসক্রিমের স্টল, মানে গোটা আমবাগান মাঠটা জুড়েই কিন্তু মেলা বসেছিল। মেলাটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিল। আগে কিন্তু আমরা যখন ছোটোবেলায় রথ দেখতে যেতাম তখন কিন্তু মৌরিবাজার, রথতলা এই জায়গাগুলোতে বসতো, কিন্তু এখন আবার আমবাগান মাঠেও বসছে। এইখানে দেখতে পারো তোমরা, আগে তারা কিছুটা দূরে যে রাসমাট আছে, রাসমাটে ঠিক যেরকমভাবে মেলা বসতো আগে, মেলা বসতো আগে মিন্স এখনও বসে। তো সেখানেতে যেরকম ফিক্সড প্রাইস 10 টাকা, ফিক্সড প্রাইস 20 টাকা, এরকম এরকম বিভিন্ন ব্যাগের দোকান আছে। এই ব্যাগের দোকানগুলোও বসেছিল। এগুলো হচ্ছে আমবাগানের ভিতরেতে, রথতলাতে থেকে কিছুটা দূরে। তোমরা যদি আমবাগানের ভিতরে দেখতে চাও সেটা কিন্তু থাকে। এবং এখানে যেরকমভাবে ঠিক রাশি থেকে আমাদের কাপ প্লেট বসতো, সেরকম কাপ প্লেটের দোকান, প্রয়োজনীয় সামগ্রী। তো এই মেলা বসেছে, এটা তোমরা দেখতে থাকো আস্তে আস্তে। তো মা কিছু জিনিস এরকম দর করছিল। তো স্টিলের জিনিসগুলো সত্যিই খুব সুন্দর লাগে।
দেখতেও সুন্দর লাগে আর ব্যবহার করা খুব সহজলভ্য। তো এরপর বিভিন্ন যে দোকানগুলোয় আমরা ঘুরেছি সেই দোকানগুলোর কিছু ক্লিপিংস আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই জিনিসটা খুব সুন্দর, এই যে নতুন লজেন্সের দোকান, ছোটো ছোটো লজেন্স, টফি, এই চকলেট, এই সমস্ত কিছু এগুলো কিন্তু খুব সুস্বাদু এবং তার সাথে কিন্তু আচারও পাওয়া যাচ্ছিল। তো বিভিন্ন ধরনের বিভিন্ন ভেরিয়েন্টের বিভিন্ন ফ্লেভারের চকলেট পাওয়া যাচ্ছিল। আর এখানে এই যে হরেক মাল 10 টাকা, এই জিনিসগুলো কিন্তু খুব সুবিধা। সচরাচর যেগুলো নিয়ে ছোটোবেলাতে আমরা খেলতাম সেই জিনিসগুলো কিন্তু একেবারেই পাওয়া যায়। ছোটো টুপি, ছোটো মুখোশ, ছোটো ব্যাট বল সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তো একবারে মানে বলতে গেলে সমস্ত দোকানের সংমিশ্রণে একবারে খুব সুন্দর করে সেজে উঠেছিল। তো এবার দেখো যে দোকানগুলো ছিল বা যে মিকি মাউস বা খেলনার দোকান বা খেলনার যে সমস্ত সামগ্রী সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখানেতে মূলত হচ্ছে চিকেন পকোড়া, চিকেন ফিশ ফিঙ্গার, এই সমস্ত কিছু, এবং তার একটু এগিয়ে গিয়ে এখানে কিন্তু ঠাকুরের বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছিল। তো যেরকমভাবে শিবলিঙ্গ যেখানে থাকে সেই শিবলিঙ্গের সেই পাত্র এবং ঢাক, এই ঢাক হচ্ছে ছোটোবেলা থেকে আমার খুব প্রিয় জিনিস। তো এই জিনিসটা আমার মার খুব পছন্দ হয়েছে। তো তারপর হচ্ছে এখানে ফেমাস পটাটো স্টিক থেকে একটা পটাটো স্টিক নিলাম আমরা। তারপর এই তালপাতা সেপাই এখন কিন্তু খুব একটা দেখাই যায় না, কিন্তু আগে আমাদের সময়তে কিন্তু তালপাতা সেপাই অনেক বিক্রি হতো। তো তালপাতা সেপাইগুলো কি অ্যাকচুয়ালি সেগুলো হচ্ছে একটা কাঠির মতো জিনিস, সেগুলো নিয়ে হচ্ছে ঘোরালে খুব সুন্দরভাবে ঘোরে। তো এই যে এটা হচ্ছে আমাদের রথ, এই রথটাই মূলত হচ্ছে আমাদের এখানকার ঐতিহ্য আন্দুলের। এই দুটো রথ, একটা হচ্ছে নারায়ণের রথ এই ডান দিকেরটা, আর একটা হচ্ছে বাঁ দিকে যে রথটা আছে সেটা হচ্ছে জগন্নাথের রথ। তো উল্টো রথের দিন শ্যুট করা, তাই জন্যই রথগুলো রথতলাতে হয়েছিল, না হলে কিন্তু ওটা খটির বাজারের দিকে কিন্তু চলে যায়। তো এটা হচ্ছে মূলত নারায়ণের রথ। তো আমরা নারায়ণের রথ দেখলাম। এই যে দেখো পুরো রথটাই আমরা দেখাতে চেষ্টা করছি। তারপর এখানে তো সমস্ত সবচেয়ে বেশি লোভনীয় জিনিস হচ্ছে এই পাপড়ি চাট। এটা কিন্তু রথতলাতেই বসেছিল, আমবাগানের ভেতরে নয়, রথতলাতে। আমবাগানটা এতটাই ভিড় ছিল যে আমরা ওখানে কিন্তু খেতে পারিনি। তো এটা বেসিক্যালি খাওয়া হয়েছিল হচ্ছে রথতলাতেই। তো রথতলাতেই বসেছিল। আমার কোনো মেলাতে গেলেই এই প্রথম যে খাবার থাকে সেটা কিন্তু হচ্ছে এই পাপড়ি চাট। তো এই পাপড়ি চাট খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। দেখো এটা দেখাচ্ছি। তো পাপড়ি চাট অলরেডি আমরা শুরু করে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং চ্যানেল নতুন হলে বেল নোটিফিকেশন ক্লিক করে দিও যাতে সমস্ত ভিডিও আপডেট তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।